হ্যালো মিত্র স্টোরি নিটারে সব লিসনারদের আবার স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আবার তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট গল্প নিয়ে। আশা করব আস্তে আস্তে আবার রেগুলার হব। যেই লিসনাররা আমাদের স্টোরি নিটারের গল্প একটু হলেও মিস করেছো তাদের জন্য অনেক অনেক তাদেরকে ধন্যবাদ আমাদের অপেক্ষা করার জন্য। তো চলো আর দেরি না করে আজকের গল্পটা স্টার্ট করি। আজকে আমি যেই গল্পটা বলবো সেটা বলতে পারো বাড়ির পেটকে নিয়ে। আমাদের অনেকের বাড়িতেই পেট আছে যাদের আমরা বেবিসের মতো কেয়ার করি, ভালোবাসি। আর সেই পেটরাও কিন্তু আমাদের নিজের প্যারেন্টস, নিজের গার্জেন বা বলতে পারো নিজেদের লাভ হিসেবে তারা ভাবে। তো সেরকমই একটা গল্প আজকে তোমাদের শোনাচ্ছি। একটি কাপল ছিল, নাম সীতা আর রাহুল। এবার সীতা আর রাহুল এর যে কাজ ছিল, বেসিক্যালি সীতা ঘরে থাকতো, ঘর ম্যানেজ করতো, আর যে রাহুল ছিল সে একটা আইটি ফার্মে কাজ করতো। তো বেসিক্যালি সীতা আর রাহুল ঘুরে ঘুরে বেড়াতো, মানে ওদের ট্রান্সফারেবল জব ছিল। মানে কোনো দিন যেরকম জানো আইটি কোম্পানিতে অনেক সময় অনেক জায়গায় ক্লায়েন্ট ভিজিটে পাঠায় বা অনেকে চেঞ্জ করে আইটি কোম্পানি, তো সেরকমই ওদেরও না একই জায়গায় যে বাসস্থান ছিল সেরকম ছিল না। এরকম ঘুরতে ঘুরতে ওরা দিল্লির এনসিআর এর কাছে মানে রাহুলের একটা জব লাগে, তো ওরা ওখানে যায়। তো মেয়েটি যখন ওখানে থাকতো না, ও খুবই একটা অ্যালোন ফিল করতো। কেন কি আশেপাশে মানে ওদের যে ফ্ল্যাটটা ছিল সেটা একটা হাই রাইজিং বিল্ডিং এ তো ছিল, কিন্তু ওই বিল্ডিং এ না বেশি লোকজন ছিল না। মানে ওই বিল্ডিং এর অনেকগুলো উইংস ছিল, তো ছড়িয়ে ছিটিয়ে আর কি লোকজন থাকতো। তো খুব অ্যালোন ফিল করতো, তাই জন্য রাহুল ওর জন্য ওর সীতার বার্থডেতে একটা ছোট পাপিস নিয়ে আসে। তো আর কোইন্সিডেন্টলি ওদের যে রাহুলের যে জবটা এনসিআর এ সেটা অনেক দিন ধরেই চলে, মানে ও ওই কোম্পানিতে অনেক দিন ধরেই কাজ করছে। তো সেই জন্য ওরা অনেক দিন ধরে ওখানে থাকে, আর ওই পাপিসটাও ছোট থেকে বড় হয়। এবার পাপিসটার কি স্বভাব ছিল বলতো, ও সীতাকে খুবই ভালোবাসত, মানে পজিটিভ বলে না সেরকম ছিল। কারণ কি ও সীতাকে একটুও ছাড়তে চাইতো না। এবার এমনকি রাহুলও সীতার কাছে এলে ও ওটা সহ্য করতে পারতো না, ও এতটাই পজিটিভ ছিল। এবার আস্তে আস্তে ওরা ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করে, আর কিছুদিন পরে ওদের বেবি হওয়ারও সময় হয়ে আসে। তো যত না বেবি কাছে আসার সময় হয়, ওই যে পেটটা ছিল, ওই পেটটার নাম ছিল কিরো। এবার কিরো কি করতো, খুবই মানে আগ্রেশন দেখাতো, যেটা ও আগে কোনোদিনই দেখায়নি। সীতাকেও যেন ও এখন সহ্য করতে পারতো না। তো ওরা একটা পেট সাইকোলজিস্টের কাছে যায়। তো মানে উনি বলেন যে না, আসলে ও এতদিন একা ছিল। হিরো সীতাকে এতটাই ভালোবাসতো যে ও পুরো অ্যাটেনশনটা নিজের দিকে চাইতো। এবার যখন বেবি হওয়ার সময় আসে, তো অফকোর্স না যে কি বলে বেবির দিকে তো একটু ধ্যান যাবেই। তো তখন কিরো ওটা সহ্য করতে পারতো না। তো এরকম হতে হতে একদিন খুব বৃষ্টির একটা দিনে হঠাৎ করে হিরো, ওরা হাই রাইজিং বিল্ডিং এ যেরকম থাকতো ওরা অনেকটাই ওপরে, প্রায় 12 or 13 ফ্লোরে থাকতো। ওখান থেকে না হিরো ওদের ব্যালকনিতে খেলা করতে করতে কি করে যেন পড়ে যায় আর মারা যায়। খুবই দুঃখজনক ঘটনার বেবি আসার আগে। তো সীতাও একটু স্ট্রেসে থাকে। তো রাহুল ভাবে যে না, আমি একা বাচ্চাটাকে ম্যানেজ করতে পারবো না, আর এখানে থাকলে সীতা সবসময় মনে হতো যে মানে কিরো মারা যাওয়ার পরে যে কিরো হয়তো ঘুরে বেড়াচ্ছে, ওর খুব আনকমফোর্টেবল মনে হতো। তো বাচ্চাটা সুস্থভাবে হওয়ার জন্য সীতাকে কলকাতায় ওর বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এবার বাচ্চাটা হয় সুস্থ স্বাভাবিক। এবার ওরা আবার ফিরে যায় ওখানে। অফকোর্স ওখানে যেহেতু রাহুল তখনও চাকরি করতো, এবার সীতা যায়। তো কি আবার ঘর সংসার গুছিয়ে শুরু করে। কিন্তু
সেই যে বললাম যে বাচ্চাটা হওয়ার আগে আর কিরো মারা যাওয়ার পরে সীতার একটা ফিলিংস আসতো যে কিরো হয়তো সবসময় ঘুরছে, যেটা ওরা ভাবতো যে সাময়িক, কেন কি কিরো তো সবসময় ঘুরে বেড়াতো সারাদিন। তো সেইটা ফিলিংসটা না আরো বেশি করে হতে থাকে, কিন্তু এইটা এখন হওয়ার কথা নয়, কেন কি বেবিটা এসে গেছে, বেবিটার প্রতি মায়ের পুরো ফোকাস থাকে। তো আর কিরো মারা যাওয়া অনেক দিনই হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে। তারপরে এখানে ছিল 4-5 মাস, মানে ও সীতা যখন ওখানে ছিল তার 4-5 মাস আগে কিরো মারা গেছিল। তারপর আবার ও বেবি হয়েছে এখানে, মানে বাড়ি এসে, তারপর প্রায় 8-9 মাস তো কেটেই গেছে। তো এতদিনে এরকম ফিল হওয়ার কথা নয়। তো আর এবারে সীতা একটা জিনিস দেখলো, ওর যেন মনে হতো না, আগে যখন প্রথম যখন বেবিটা হয়নি আর কিরোর ফিল হতো তখন ওর অতটা ভয় লাগতো না, কিন্তু এবার যেন ওর ওই কিরোর ফিলিংসটা ওর কাছে একটা ভয়ানক জিনিস, মানে ও ভয় পেতে থাকে। তো এটা নিয়ে ডক্টরকে দেখানো হয়। তো ডক্টর বলে যে না না, ও ওই মানে কিরো ওর মাথার মধ্যে এখনো হাবি হয়ে আছে, ঠিক আছে, বাচ্চা যত বড় হবে ওই দিকে আরো ফোকাস হয়ে যাবে মা, আর এটা পুরনো হয়ে গেলে ভুলেই যাবে। এরকম করতে করতে না প্রায় বাচ্চাটার 6 মাস হয়ে গেছে। আর তারপরে বাচ্চাটার যখন মুখে ভাত দেওয়ার হয়, যেহেতু বাঙালি ওরা মুখে ভাতের আয়োজন করেছে, মুখে ভাতের সময় না হঠাৎ করে ওই যে বাচ্চাদের কোনো সাজিয়ে ঠাজিয়ে দেয়, সেই মাছের মাথা ফাথা দিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে করা আছে। এবার একটা হাঁড়িতে রসগোল্লা রাখা, একে তো বাঙালি আর রসগোল্লা বাঙালিদের অনুষ্ঠানে থাকি, তো সেইভাবে একটা হাঁড়িতে রসগোল্লা রাখা ছিল। এবার বাচ্চাটার জন্য সবকিছু এখান থেকেও দিদা গেছিল, সবকিছু গুছিয়ে টুছিয়ে এবার মামা বসবে খাওয়াতে। তখন দেখছে সবকিছু দেওয়া আছে কিন্তু মিষ্টিটা দেওয়া নেই। তো সীতা ওর মাকে বলে যে মা যাও, ওখানে মিষ্টি রাখা আছে, হাঁড়ি রসগোল্লা, ওটাও নিয়ে আসো, সাজিয়ে দেবে বলে। ওর দিদিমা মানে সীতার মা যখন গিয়ে বাচ্চাটার দিদিমা গিয়ে হাঁড়ি দেখে, যে রসগোল্লার হাঁড়ি যখন খুলতে যায় না, তখন দেখে যে হাঁড়ির মধ্যে রসগোল্লা তো আছে কিন্তু কেমন যেন মানে নোংরা নোংরা হয়ে আছে, কিসের চুল 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 রয়েছে। তো এবার সবাই ভাবে কি জিনিস, তো তাড়াতাড়ি সবাইকে ডাকে। ও তো নিতে চেঁচামেচি শুরু করে দেয়, হ্যাঁ ঠিক করে রাখতে পারো না জিনিস, বাচ্চাকে দেবে। তো ওরা আসে, তো এসে না দেখে কেমন লোম লোম জিনিস। তো এবার এটা দেখে সবাই বলে এই মা কিভাবে নোংরা হয়েছে, মনে হয় ওই যেখান থেকে মিষ্টি এনেছে তাদেরকেই দোষারোপ করে। তখন যে রাহুল বলেন না, আমি যখন কিনে এনেছিলাম আমি তো দেখেছিলাম একদম ফ্রেশ ছিল, পরিষ্কার ছিল। তাহলে কি ওই এনসিআর এর ওদিকে না অনেক পিজিয়ান এর মানে দৌরত্ব হয় বড় বড় হাই রাইজ গুলোতে, তাহলে কি কোনো পিজিয়ান এসে মুখ টুক মেরেছিল ওর গা থেকে পড়েছে? কিন্তু ওটা দেখে না সীতা খুব ভয় পেয়ে যায়, আর ও রাহুলকে পাশে নিয়ে টেনে বলে, রাহুল এই লোমগুলো কেমন কিরোর লোমের মতন লাগছে না? তো রাহুল বলে কি বলছো, তোমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে? না দেখো সেম কালার সেম স্ট্রাকচার। ও সারাদিন ওকে ঘাটতো, রাহুলও ঘাটতো, রাহুলেরও দেখে মনে হয়েছে, কিন্তু ও সবার সামনে বা সীতার সামনে ওটা মানবে তো না। কিন্তু সীতা তো এবার ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করেছে, তাদেরকে ও ফিরে এসছে, মানে খুব ভয় পেয়ে গেছে। এটা সেদিনকের ইনসিডেন্ট হলো, অবভিয়াসলি ওটা দেওয়া হলো না, আবার নতুন করে ফ্রেশ মিষ্টি নিয়ে অনুষ্ঠান হলো। একদিন বাচ্চাটাকে না ওই পালনাতে মানে ঝুলাতে রেখে সীতা কিছু কাজ করতে গেছে, আর হঠাৎ করে বাচ্চাটা ভ্যা ভ্যা করে খুব চিল্লাতে শুরু করেছে। তখন ও না এসে যেখানে বাচ্চাটা ছিল, মানে বেবি নার্সারি ছিল, ওখানে দরজাটা খুলে সীতা ঢুকতে গিয়ে ওর মনে হলো যে পালনাটা না খুব জোরে জোরে তুলছে, কিন্তু সেরকম হাওয়াও নেই, কিছুই নেই। এরকম ও 2 দিন দেখেছে, ঠিক আছে। এবার 3 দিনের দিন মানে 3 দিন যেদিনকে সেদিনকে রাত্রিবেলা বাচ্চাটাকে পালনাটা না ওরা নিজেদের বেডের পাশেই রাখতো। অবভিয়াসলি বাচ্চাদের যদি রাত্রিবেলা কিছু লাগে, এবার না রাত্রিবেলা ওরকম আবার বাচ্চাটা খুব জোরে জোরে কাঁদতে শুরু করেছে। এবার রাহুল আর সীতা দুজনেরই ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে রাহুল তো দেখছে যে পাল্লাটা হঠাৎ করে খুব জোরে ঝুলছে, আর বাচ্চাটা অবভিয়াসলি ভয় পেয়ে গিয়ে খুবই কাঁদছে। আর
মনে হলো, সীতার মনে হলো ও যেন দেখেছে উঠে, ঘুম থেকে উঠে, যে কিরো ওই বাচ্চাটা যে পালনা ওটাকে এরকম ভাবে নিয়ে কিছু একটা করছে, সেটাতে বাচ্চা খুব চেলিয়েছে। এবার দেখো, ডগিরা হয় না এরকম ভাবে যদি ওঠে একটা পালনার মধ্যে বা ঝুলার মধ্যে, আর কারোর আওয়াজ শুনে যদি করে ছেড়ে দেয়, অবভিয়াসলি ওটা দুলতে শুরু করবে। তো সেম থিং ইজ হ্যাপেনিং। আর ওটা দেখে তো ও খুব হাউমাউ করে চিৎকার শুরু করে দিয়েছে। ও বলে এটা কি হলো, আমি দেখেছি। এবার রাহুল তো কিছুতেই মানবে না, বলো না না কোনো হাওয়া বা ফ্যানে। তখন বলছে ফ্যান কোথায় চলছে, আমরা তো এসি চালিয়ে আছি, কি করে ফ্যান আছে। বলে না না তাহলে কিছু করে লেগে গেছে কিছুতে, মানে ও তো মানবেই না। তারপরে একদিন বাচ্চাটা, এবার না আস্তে আস্তে বাচ্চাটার অনেক কিছু জিনিস এরকম এরকম হতে গেল। কোথাও যাচ্ছে, মানে টডলার তো সবে সবে, আর কিছুদিন যাচ্ছে, সবে সবে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে বা কিছু ধরে ওঠার চেষ্টা করছে, হঠাৎ হঠাৎ পড়ে যাচ্ছে, গায়ে লেগে যাচ্ছে, মানে যেন মনে হচ্ছে যে ধাক্কা লেগে পড়ে যায় না, ওরকম টাইপের। এবার রাহুল বলছে এরকম বাচ্চাদের হয়, ওরা হয়তো কিছু ধরে উঠতে গেছে, সামলাতে পারেনি, পড়ে যাবে। এবার সীতা কিছুতেই বিশ্বাস করলো না, বলে এরকম তো বাচ্চারা সবাই করে, তাই বলে এত জোরে লেগে যাবে। একদিন বাচ্চাটা খেলছিল ব্যালকনিতে, আর ব্যালকনির যে সে গ্রিল গুলো হয় না, ওদের না গ্রিলের সাথেও একটা এরকম কাঁচ মতন ছিল, আর নিচটা ফাঁকা ছিল এরকম। হঠাৎ করে বাইরে খুব চেঁচামেচি, এসে দেখছে যে বাচ্চাটা প্রায় ধারে চলে গেছে। যদিও বাচ্চাটা বড়, মানে বসে থাকলে হয়তো ওর কাঁচটা এত অব্দি, নিচটা ফাঁকা, কিন্তু মানে সবার ভয় লাগে যে ও যদি ওখান থেকে হামাগুড়ি দিয়ে গলে যায়। সেটা দেখে রাহুল তো খুব বকাবকি করেছে সীতাকে। ও তাড়াতাড়ি বলছে যে আমি তো ওকে বাইরে রেখেছিলাম, এবার ও কি করে, মানে এই সরি ভেতরে রেখেছিলাম, ও কি করে বাইরে চলে গেল। বলে কি করে যাবে, তুমি ভুল করে রেখে এসছো, এত মানে তোমার যেরকম হয় বলে। তো এবার সীতা কিন্তু মানতে চায় না। ও দেখেছে বাচ্চাটা হঠাৎ হঠাৎ করে কোনো দিকে তাকিয়ে হাসে, মানে এমনি এমনি করে ধরতে যায়, অনেক কিছু মানে ইয়ে করে। তো এটা নিয়ে না একবার সীতা মানে খুবই রাগ করে, তো বলছে না আমার মনে হচ্ছে কিরো আবার ফিরে এসছে, আমাদেরকে ছেড়ে যায়নি, তুমি চলো কাউকে ডাকি। এবার কেউ তান্ত্রিক মান্ত্রিক ওসব তো হবে না, কেন কি ওদের খুব একটা যে খুব বাজে কিছু ইনসিডেন্ট হয়েছে সেটাও না। তো কি হয়, ওদেরই একটা ফ্রেন্ড হয় যে এইসব চর্চা ফর্চাগুলো করে আর কি, প্ল্যানচেট, তারপরে তন্ত্র সাধনা, এই নিয়ে পড়াশোনা করে। ও মানে প্রফেশনাল তো না, কিন্তু পড়াশোনা করে। তো একদিন উনি ঘরে এসছে, তো এবার গল্প করতে করতে এই প্রসঙ্গটা উঠেছে। আর তখন এবার উনিও খুব ইন্টারেস্ট পেয়েছে, কারণ কি উনি তো পড়াশোনা করেছে, প্র্যাকটিক্যালি বেশি কিছু পড়েনি, যেরকম হয় না অ্যামেচার্স লোক। তো বলে আদা আমার কাছে কিছু যন্ত্রপাতি আছে, আমি কি দেখবো। তো রাহুল বলছে না না, তুই কি পাগল নাকি, এসব কিছু করতে হবে না, এরকম কিছু না, ওটা ওর মাথার ব্যাহা। ও কিরোকে খুব ভালোবাসতো, এই জন্য এইসব এখন ওর মাথায় রয়ে গেছে। ও হয়তো ইমাজিন করে যে আমার বাচ্চা আর কিরো খেলতো, কিন্তু কিরো তো নেই, ও এইসব ইমাজিন করছে। তখন এবার সীতা না মুখটা চুন করে বলছে কি যে দেখো আমাদের তো কোনো কিছু হয়নি, অসুবিধা, কিরোকে কিন্তু আমি ফিল করি, আর স্ট্রংলি ফিল করি, তুমি প্লিজ একটু দেখে দাও, কেন কি এটা তো ঠিক নয় না। মুখটা চুন করে বলে, কেন কি রাহুল তো খুব রেগে যাচ্ছে। তো ওই যে ভদ্রলোক এসেছিলেন, উনি পরদিন যখন রাহুল অফিসে থাকে উনি আবার আসেন। হ্যাঁ, আমি রাহুল রাগ করবে বলে, উনি যখন যন্ত্রপাতি করে, তো ওনারা না ফিল করতে পারে, ওদের কাছে অনেক যন্ত্রপাতি থাকে না, হিট হিট ডিটেক্টর, তারপরে আরো অনেক কিছু জিনিস থাকে, সেগুলোর দিকে না উনি ওই ভদ্রলোক বলে যে হ্যাঁ একটা কোনো ছোট প্রাণী না তোমাদের এখানে আছে, মানে তার সোলটা আছে। তো এবার ওরা তো বুঝতে পারছে না যে কি বলে সোলটা ভালো কি মন্দ। তো এবার উনি ওগুলো দেখে ঠেকে উনি ফিলও করে যে জিনিসটা নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে, স্পেশালি সীতার আশেপাশেই থাকে। এবার সীতা যেহেতু আস্তে আস্তে বাচ্চাটাকে খুব ভালোবাসে, মানে তার প্রতি ওই জিনিসটা হয়তো অ্যাট্রাক্টেড, বারবার যাচ্ছে জিনিসটা আবার চলে আসে, কিন্তু প্লেফুল এরিয়াতেই আছে। তো ওই ভদ্রলোক বলে যে তুমি কি চাও।
যে তোমার, আমি জানি না ওটা কিরো কি অন্য কিছু, কিন্তু একটা ছোটখাটো কিছু সোলই আছে, ছোটখাটো প্রাণীর সোল। তো তুমি কি চাও, ওটা থাকবে কি থাকবে না? কেন কি মনে তো হচ্ছে না খুব একটা অসুবিধাকর, কেন কি তাহলে তো এতদিনে কিছু বড় কিছু হয়েও যেত। তো বলছে যে তখন সীতা বলে যে না, আমি চাই যে যদি কিরো হয়ে থাকে বা যেই থাকে তুমি ওকে মুক্তি দিয়ে দাও। কেন কি সোল ইজ এ সোল, মানে ও তো এই ওয়ার্ল্ডের নয়, তো কিছু অসুবিধা হলে হতেও পারে, বড় হয়ে বলা যায় না। আর আমরা জানি যে কিরো কতটা পজিটিভ ছিল সীতার প্রতি। তো তারপর বলে যে দেখো তাহলে আমরা এক কাজ করি, আমাদের এখানে আমি একজনকে চিনি, মানে উনি যার থ্রুতে আর কি রেফারেন্স এই পড়াশোনাগুলো করতো, বলছো যে আমি ওনাকে একবার বলি যে একটা ছোট পুজো করবো। তো বললো ঠিক আছে। তো ওরা মা কালীর পুজো করে, বাস জাস্ট নর্মাল পুজো করে। আর ওর নামে না, মানে এমনিতে তো পশু পাখিদের নামে পিণ্ডদান পান তো হয় না কিছু ওসব। তো ওরা কি করে যে ওই জায়গাটাতে ওদের ওখানে একটা ভালো করে কালী পুজো হয়, একটা হোম যজ্ঞ হয় ওখানে। কিরোর কিছু জিনিস ওর তখনও বিলঙ্গিংস ছিল ওইখানে, তো সেগুলো নিয়ে উনি কিছু পুজো আচ্ছা করার পরে বলে যে পুরো জানলা দরজা খুলে দাও যাতে ফ্রেশ এয়ার আসুক, আলো বাতাস আসুক। তারপরে ওইটা হয়ে যাওয়ার পরে উনি পবিত্র জল চারদিকে ছিটিয়ে ফিটিয়ে দেন। দেওয়ার পরে বলছে যে আমি যা ক্রিয়া করে দিয়ে গেলাম, তাতে এখানে যেই থেকে থাকুক, হার্মফুল অর ডেঞ্জারাস না এরকম কিছু যেই থাকুক, সে মুক্তি পেয়ে গেছে আশা করি। তো এরপরে ওরা ওখানে বেশি দিন থাকে না, কেন কি এইসব হওয়ার পরে রাহুল তো মানতে চায় না, কিন্তু বাড়ির বড়রা অনেক প্রেশার দেয় যে তোমাদের ওখানে কেন থাকতে হবে, এনসিআর এ অনেক বিল্ডিংস আছে। তো তারপরে রাহুল আস্তে আস্তে অন্য বিল্ডিং এ শিফট করে। তারপরে এখন ওরা ওখানে থাকে, ছোট বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন ওরা হ্যাপিলি। তো সেটাই একটা ছোট্ট গল্প, আশা করব তোমাদের ভালো লাগছে। অনেকদিন পরে এলাম, আর সব ভূতের গল্পই যে ভয়ানক হতে হবে, মর্মান্তিক তার পরিণতি হতে হবে তা তো না। একটা ছোট্ট মিষ্টি গল্প দিয়ে আবার আমাদের জার্নি শুরু করছি, আশা করব আমার পাশে থাকবে আর গল্পগুলো শুনবে। টাটা।